আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনামণি কিচেন থেকে আজকে আমার বাগানে সবজি গাছ কত রকমের আছে আপনাদের সবাইকে দেখাবো। এই দেন বাড়ির গেট, বাড়ি থেকে বেরালাম বাগান বাড়িতে। আমার দু জায়গায় করলার বান আছে। এটা ছোট্ট একটা বান, এই যে মান কচু, মিষ্টি কুমড়োর গাছ, অনেক কিছু আছে। এই যে বাড়ির গেট থেকে বেরিয়ে এটা কুলার বসানো, এটা খেজুরের গাছ, এটা ঘি কাঞ্চন, এটা নিম গাছ, এটা কারি পাতা, এগুলো হলুদ, আর এইগুলা আদা বেরিয়েছে, আদা লাগিয়েছি, আদার গাছ। এখন দেখুন মিষ্টি সূর্য কুমড়োর বান, দেখছেন তো? আর এটি দোস্তুল কচু, দোস্তুল কচু পাতাটা ভর্তা খাওয়া হয়, শাক খাওয়া হয়, ডাঁটাটা তরকারি খাওয়া হয়, নিচে কচু নামে। এটা দেখুন কি গাছ, একটা ডাল লাগিয়েছি আর একটা কষি বাড়ি অনেক বড়ো হয়ে গেছে। এটা তুলসী গাছ, এগুলো কলমির শাক, কলমির শাক। এটা পেয়ারা গাছ, কলমির শাকে জড়িয়ে গেছে। এটা ওলের গাছ, এটা সূর্য কুমড়ো, এটা পুঁই শাক, ওইটা লাউয়ের লতা। দেখুন কতগুলা সবজি আমার বাগানে। কলতলায় চলে আসলাম, যে কুলেখাড়া গাছ, এইগুলা এইগুলা কুলেখাড়া, এইগুলা হেলাংচো, হেলাংচো চিনেন তো? তিতো হেলাংচো অসুস্থ হলে খেতে বলে, অনেক মানুষই খায়। আর এইগুলা কলতলাতে বাগানের পাশে কঝার মরিচের গাছ লাগিয়ে রেখেছি, মরিচ ধরা পেতে গেছে। এই বানে করলা গাছ লাগানো আছে, অনেক দিন হয়ে গেল, বয়স হয়ে গেছে করলা গাছের। ভেতু কুমড়োর গাছ আছে। আর এইটা হলো ভাতে খাওয়া লেবুর গাছ, না দেখলে বিশ্বাস করবেন না, কি বড় লেবু দেখেন, 3টি হয়েছে লেবু। এই যে এখানে 2টো, ওই যে আরেকখানা লেবু গাছ, ওখানেও লেবু ধরেছে। আর এটা বাতাবির গাছ, এই যে ডালে ডালে বাতাবি চলছে, কত সুন্দর বাতাবি। আমি আজ বর্ষাকালের দিন ভিডিও করতে পারছি না, তাই আপনাদের সবজিগুলো ঘুরে ঘুরে দেখাবো, দেখিয়ে আমি আজকের ভিডিওটা আপনাদের পাঠিয়ে দেব। এইটা মানকচুর গাছ, এটা কলার গাছ, অনেক কটাই কলা আছে। এই যে দেখুন গাছে গাছে কলার কান্দি, অনেক সুন্দর কলার কান্দি। এটা আম গাছ, অনেক বড় আম গাছ, আম গাছ। ওই যে ওটা লেজনের ডাঁটার গাছ, ওটা কাঁঠালের চারা গাছ, কাঁঠালের চারা গাছ লাগানো হয়েছে। এটা বিলাতি আমড়ার গাছ, এই যে এটা ডুমুরের গাছ, কত ডুমুর ধরে আছে। এগুলো নিমের চারা গাছ লাগানো হয়েছে। এই যে এটা লেজনের ডাঁটার গাছ, এটাও লেজনের গাছ। এই যে দেখছেন কত গাছ উপরে, কড়ইয়ের গাছ। আর এই যে এটা সেদিনের গাছ চারা লাগানো হয়েছে। এটা বেলের গাছ, এটা বেল গাছ, এটা কাল মেঘার পাতা। আর এটা তালের গাছ, এইগুলা ভেতে কুমড়োর বড়ো বান, আর তার উপরে উঠে পড়েছে মানকচুর পাতা, বিরাট বড়ো হয়েছে গাছটা, দেখছেন তো? এইগুলা অনেকটা জায়গায় মরিচ লাগিয়েছি,
মরিচ বর্ষা খুব, এখনও এই নতুন গাছগুলো ধরা পাতেনি। আর এই যে আমার কাঁঠালের গাছ, দেখুন কাঁঠাল কত সুন্দর হয়ে ধরে আছে, একই জায়গায় কতগুলা কাঁঠাল। এটা টমেটো গাছ, ওই গাছগুলো বুড়ো হয়ে গেছে, এটা আবার লাগানো হয়েছে নতুন করে। এগুলো সব মরিচের গাছ। এই যে মিষ্টি কুমড়োর ডোগা, কুমড়ো ধরেনি কিন্তু অনেক মোটা মোটা ডগা হয়ে আছে, ডোগাগুলো কেটে রান্না করলে হবে। আর এইটা আবার আর একটা করলা বান, বড়ো করলা বান। এই যে বানে অনেক করলা গাছ, অনেক কটা ধরেছিল, এর আগে তুলে রান্না করা হয়েছে। এইগুলা বেগুনের গাছ। আমার বাড়িতে কি সবজি আছে না আছে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো বেগুনের গাছ, এই বেগুন গাছ, তার ভিতরে আবার টমেটো গাছ। আমি মাঝে মাঝে সব রকম সবজি লাগিয়ে রেখেছি। এই বাগানে অনেক কটা ওল লাগিয়ে রেখেছি। এই যে ওলের গাছগুলো দেখুন কত সুন্দর হয়ে আছে। এইখানে থেকে করলা গাছ লাগিয়ে আমার ছেলে বান করে দিয়েছে, বানে করলা এই যে ধরতে লেগেছে। এই করলার জালি পড়েছে অনেক কটা, দেখলেন তো। আর এইটা হলে আলুর গাছ, আলুর গাছ। সব রকম সবজি আমার বানে আছে, আপনারা পুরো ভিডিওটা দেখেন। এই যে কুমড়োর জালি, এটা ভেতে কুমড়ো, চুন পড়ে সেই কুমড়ো। ওই যে কটা চুন পড়েছে গাছে, ওই যে একখানা পড়ে গেছে, দুখানা পড়ে গেছে, হনুমানে ফেলে দিয়েছে। এখন তো আরও কুমড়োর কিছু হবে না, বড়ি খাওয়া হয় শীতের সময়, এখন তো বড়ি খাওয়া হবে না। এখানেও করলা গাছ রয়েছে, মানে সব সময় আমি লাগাতেই থাকি। এর ভিতরে শসা গাছ আছে, শসা গাছের অস্তিত্ব নেই, এমন করে চাপা দিয়েছে গাছে। দেখলেন তো কত সুন্দর সুন্দর জিনিস আমার বানে, অনেক অনেক সবজি। আমার কোনো সবজি কেনা লাগে না। যে বেগুনের গাছে ফুল ফুটেছে, কিছুদিন আগে বেগুন হয়েছিল, কটা আমি খেলাম, কটা হনুমানে খেলো। আপনারা ভিডিওটা পুরো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ফেসবুকে পেজ খোলা আছে, ফলো করেন। সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।